বের হয়ে যাবে বাড়ি থেকে। হ্যাঁ, তোকে যেন আমি আমার বাড়ির 30 মাইলের কোনোদিন না দেখি। বৌমা, তুমি এমন কেন করতেছো? আমারে কি লেগে এখান থেকে তারা দিতেছো? আমি কি এমন অপরাধ করছি যে কারণে তুমি আমারে খেতে দিতেছো? এই, আমি তোকে কতবার করে বলছি যে আমি তোকে সহ্য করতে পারি না, তোকে আমি নিজে থেকে চলে যেতে বলছি, বাট তুই আমার কোনো কথাই শুনিস না। বাধ্য হয়ে আজকে আমি তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি। মা, তুমি দাদিকে বাড়ি থেকে কেন বের করে দিতেছো? তুমি যে ধাক্কা দিলে দাদির যদি ব্যথা পাইতো। এই, একদম চুপ। তোকে এত কথা বলতে কে বলছে? হ্যাঁ, বৌমা, তুমি আমার নাতনির কিছু কহো না, আর তুমি আমারে খেতে দিতেছো। আমার নাতনির ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না বৌমা। আমি মহিলা যাবো, আমি ওরে ছাড়া কোথাও যাবো না বৌমা। বৌমা, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার 3 বেলা খাইতে দিও না, 3 বেলা বাদে 1 বেলা খাইতে দিও, তাও আমি ওটা সহ্য করবো। বাড়ির সমস্ত কাজ করায়ও, তোমার যা করতে মন চায় তাই করায়, আমি সব কিছু করবো। তারপরে আমার খেদাই দিও না বৌমা, আমার নাতনির ছাড়া আমি থাকতে পারবো না, আমি মহিলা যাবো বৌমা। এটাই তো সমস্যা আমার, যে তুই তোর নাতনিকে ছাড়া থাকতেই পারবি না। আরে তুই তো আমার কাছ থেকে আমার মেয়েটাকে পুরো কেড়ে নিছিস। হ্যাঁ, আরে আমার মেয়ে আমার কাছে আসে না, আমাকে ডাকে না, আমার কাছে খায় না, আমার কাছে ঘুমায় না, সারাক্ষণ শুধু দাদি 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 ছাড়া কিচ্ছু বোঝে না। কেন, ও কি আমার মেয়ে না? হ্যাঁ, আমার কি ইচ্ছা করে না ওকে খাওয়াতে, ওকে পড়াইতে, ওকে ঘুম পাড়াতে? হ্যাঁ, সব সময় 24 ঘন্টা শুধু দাদি 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 করে। হ্যাঁ, আমার এটা একদমই পছন্দ না। আর এর জন্যই তোকে আমি বাড়ি থেকে বের করে দিছি। ব্যাস, তুই তোর নাতিনের কাছেও থাকবি না, আর আমার মেয়েও দাদি দাদি করবে না। মা, তুমি দাদিকে কেন বাড়ি থেকে বের করে দিতেছো? দাদিকে ছাড়া তো আমি খেলতে পারি না, খাইতে পারি না, ঘুমাইতে অবধি পারি না। তুমি দাদিকে বের করে দিতেছো, দাদিকে ছাড়া আমি কিভাবে থাকবো? তুমি একটু বোঝার চেষ্টা করো, দাদিকে ছাড়া আমি থাকতে পারবো না। তোমার যদি দাদিকে বের করে দিতে হয় তাহলে দাদির সাথে আমিও চলে যাবো। বিয়াদব মেয়ে জানি কোথাকার। হ্যাঁ, মায়ের মুখে মুখে তর্ক, তাই না? এই সব কিছু বুড়ির জন্য হয়েছে। তুই এগুলো শিখাছিস, তাই না? হ্যাঁ, আমি জানি তো। আমার মেয়েটাকে আমার বিরুদ্ধে করে নিছিস না? হ্যাঁ, দেখছোস, চোখের সামনে দেখছোস। হ্যাঁ, আমার সাথে থাকতে চায় না, ও তোর সাথে যেতে চায়। ওর কত বড় সাহস! আর এই যে তুই এখন দাঁড়াই কেন আছিস? হ্যাঁ, তোকে না বলছি বের হয়ে যেতে? মোনা, কি ব্যাপার তোমরা সবাই বাড়ির বাহিরে? বুঝলাম না কি হয়েছে মা? মামনি, বাবা, দাদি এসে আই, আর বলো না আলিফ, এই যে তোমার মা, বুঝছো, তার বান্ধবী বাসা যাবে। কি রোদ ভর দুপুর, তাই আমি বলছি কি যে মা, আপনি এখন যাবেন না, বিকেলবেলা যাবেন, বিকেলবেলা একটু ঠান্ডা হবে, আপনার ভালো লাগবে। কিন্তু আমার কথাই শুনতেছে না। মা কি হয়েছে? আলিফ, তোমার কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? মাকে জিজ্ঞেস করতেছো। আমি তো বললাম মাকে, আমি বারণ করছি, আর তুমি তো জানোই মা কত জেদ্দি, যেটা বলবে সেটাই করবে। আমি বলছি মা এখন গরম, এখন আমি বের হয় না, কিন্তু না, সে আমার সাথে খুবই জোরাজুরি শুরু করে দিছে। আচ্ছা, জোরাজোরি করতেছে না? জোরাজোরি মা করছে নাকি তুমি করছো? ইয়ে মানে আলিফ, কি বলতেছে এগুলা? মানে আমি কি করব? বাস মোনা, স্টপ ইট। জোরাজোরি কে করছিল আর কে না করছিল সেটা আমি নিজের চোখে দেখছি। তুমি না মারাত্মক অভিনয় করতে জানো মোনা। তুমি যদি নাটক সিনেমায় অভিনয় করতো না তাহলে অ্যাওয়ার্ড পেয়েছে। আমি নিজের চোখে যা দেখছি আমি নিজে সেটা বিশ্বাস করতে পারছিলাম না। আমার মায়ের সাথে তোমার কিসের শত্রুতা? হ্যাঁ, কেন করছিলে তুমি এমন? এখন আবার আমাকে এটা জিজ্ঞেস করো না যে আমি কি দেখছি। আমি না দেখে তোমাকে বলছি না, আমাকে তুমি শুধু এতটুকু বলো যে আমার মায়ের সাথে এমন আচরণ তুমি কেন করছিলে? তো করবো না, কি করবো? হ্যাঁ, কি করব? তোমার এই মা আমার মেয়েটাকে পুরো বশ করে নিছে। হ্যাঁ, জাদুটো না করে পুরো তার দিকে নিয়ে নিছে। তুমি জানো ও আমার কাছে আসে না। আমি যদি বলি মা আমি খাওয়াই দিয়ে, সে খাবে না। আমি যদি মা আমার সাথে এসে খেলা করে, সে খেলবে না। সারাক্ষণ দাদি দাদি দাদি। আমি যা সহ্য করতে পারতেছিলাম না, তাই আমি ঠিক করছি যে ঠিক আছে, এই বুড়িটাকে বাড়ি থেকে বের করে দিই, এই দুজনকে আলাদা করে দেবো, ব্যাস। তারপর আর তোমার মেয়ে দাদি দাদি করবে না, আমার কাছে থাকবে। এখানে আমি অন্যায় কি করছি? ছি 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 ছি। মানে একটা মানুষের চিন্তা ভাবনা কতটা নিচে যাইতে পারে এটা যদি আমি তোমাকে না দেখতাম আমি বুঝতে পারতাম না। নাতনি তার দাদিকে ভালোবাসে, দাদি তার নাতনিকে ভালোবাসে, এইটা যদি তোমার চোখে অপরাধ হয় তাহলে যে তোমার মেন্টালিটি কতটা নিচু সেটা বুঝতে আমার বাকি নাই। এরকম চিন্তা ভাবনাও কোনো মানুষের হইতে পারে?
এই একজন মায়ের জায়গা কোনোদিনও অন্য কেউ নিতে পারে না। আমার মায়ের জায়গা তুমিও কোনোদিনও নিতে পারবা না। আর তুমি কিনা ভাবতেছো যে আমার মায়ের জন্য তোমার সন্তানকে তুমি হারাচ্ছ, তোমার সন্তানের ভালোবাসাকে হারাচ্ছ, তুমি তোমার সন্তানকে কাছে পাচ্ছ না। আরে আগে ভালোবেসে তো দেখো বাচ্চাকে, সন্তানকে আগে নিজের মায়ের মমতাটা বুঝতে শেখাও, তারপরে কথা বল। না, এরকম চিন্তা ভাবনা যে মানুষটা রাখতে পারে তার সাথে কোনোভাবে সংসার করা সম্ভব না। নেভার। আমি তোমার সাথে আর এক ছাদের নিচে এক মুহূর্তও থাকবো না। বাবা, তুই বৌমার আর কিছু বলিস না, ওর ভুলটাও বুঝতে পারছে, ওরে ক্ষমা করে দে। বৌমা, একটু কথা শোনো আমার। তুমি এই যে ভুল ধারণাটা তোমার মনের ভিতরে না, এটা একদমই ভুল বৌমা। কোনো দাদি কোনো মার কাছ থেকে তার সন্তানেরা আলাদা করে দেয় না, এটা আদি যুগ থেকে হয়ে আসছে। নাতি নাতকুর দাদি নানি তারা অত্যন্ত ভালোবাসে, তাদের যেমন নাতনি দাদিরে ছাড়া থাকতে পারে না, দাদিও না সেম অবস্থা। নাতি বলো নাতনি বলো, তাদেরকে ছাড়া থাকতে পারে না। আরে তারা তো তার রক্ত, সেই ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করে। আমার দাদি যখন মারা যায়, ওই ছেলের ঘরের ছেলেরাই তাদেরকে কাঁধে করে নিয়ে কবরে শোয়ায়। তাই আমি যতই চেষ্টা করি, কখনোই তোমার কাছ থেকে তোমার সন্তানের আমি আলাদা করতে পারবো না। আর তুমি যতই চেষ্টা করো, আমার নাতিনেরা আমার কাছ থেকে তুমি আলাদা করতে পারবো না। দুনিয়াতে কেউ পারে নাই বৌমা, কেউ পারে নাই। বৌমা, সন্তান নাই নাতপুর এরকম একটা জিনিস, এটা একটা সংসারের বন্ধন। এটা সারা পৃথিবীর মানুষ যদি এক হয়ে যায় না, কোনো সময় আলাদা করা যায় না, আলাদা করা সম্ভব না বৌমা, সম্ভব না। মা, আই এম সরি মা, আসলে ভুলটা আমার। আমি আসলে ভেবেছিলাম যে হয়তো আপনি আমার কাছ থেকে আমার মেয়েটাকে দূর করে নিয়েছেন, কিন্তু আমি এটা বুঝি নাই যে দাদি আর নাতনির সম্পর্কটা কীরকম। এই সম্পর্কতে চাইলেও কেউ ভাঙতে পারে না। ভুলটা আমারই ছিল। আমি আসলে না বুঝে আপনাকে কত খারাপ ভেবেছি। আমি ভেবেছি আপনি বোধহয় আমার মেয়েটাকে আমার কাছ থেকে আলাদা করে নিতে চাইতেছেন। আমাকে মাফ করে দিবেন, আমি হাত জোর করে ক্ষমা চাইতেছি। আর আলিফ, আমি তোমার কাছে সরি বলতেছি, আমার ভুল হয়ে গেছে, আমি আসলে বুঝতে পারি নাই, আমাকে তুমি মাফ করে দাও। ইটস ওকে।